চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা সেলিমকে গুলি করে হত্যার কিলিং মিশনের একটি সিসিটিভি ফুটেজে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সোমবার সিসিটিভির ফুটেজে দেখা যায় এ হত্যাকাণ্ডে অংশ নেওয়া 5 জন অস্ত্রধারী সন্ত্রাসী। এদের মধ্যে 3 জন ছিলেন বোরকা পরিহিত ও 2 জনের মুখে রুমাল মোড়ানো। সবার হাতে ছিল অস্ত্র। পুলিশ জানিয়েছে, উপজেলার কদলপুর ইউনিয়নের ঈশান ভট্টের হাট এলাকায় হত্যার পর পালিয়ে যাওয়ার সময়কার সিসিটিভি ফুটেজ এটি। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, সিসিটিভির ফুটেজ দেখে 2 জনকে শনাক্ত করেছে। 2 জনে চিহ্নিত সন্ত্রাসী। এদের একজনের নাম রায়হান ও অপরজন ধামা ইলিয়াস। বোরকা পরা 3 জনকে শনাক্তের কাজ করছে পুলিশ। রোববার দুপুরে কদলপুর ইউনিয়ন যুবদল নেতা সেলিমকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। সেলিম কদলপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের শমশেরপাড়া এলাকার আমির হোসেনের ছেলে এবং কদলপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সচিব। তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার গ্রুপের অনুসারী ছিলেন। স্থানীয়রা জানান, ঈশান ভট্টের হাট এলাকায় সেলিমকে গুলি করে হত্যার পর খুনিরা যে অটোরিকশা ব্যবহার করেছিল সেটা অর্ধ কিলোমিটার অদূরে হজরত আশরাফ শাহ রহমতুল্লাহ এর মাজার গেট সংলগ্ন এলাকায় তাদের ছেড়ে দেয়। গেট সংলগ্ন এলাকায় এসে অপর একটি অটোরিকশায় উঠে কমলার টিলা নামক স্থান দিয়ে পাহাড়ের দিকে চলে যায় খুনিরা। রাউজানের কমলার টিলা হয়ে পার্বত্য জেলা রাঙ্গামাটির কাউখালী উপজেলা ও রাঙ্গুনিয়া উপজেলার গহীন অরণ্য পাহাড় অবস্থিত। 3 উপজেলা সীমান্তবর্তী এই নির্জন পাহাড়ে যাওয়ার কোনো সড়ক নেই। পায়ে হেঁটে প্রায় 5-6 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নিরাপদ স্থানে চলে যায় খুনিরা। সিসিটিভি ফুটেজে দেখা দৃশ্যটি মূলত হজরত আশরাফ শাহ মাজারের স্থাপন করা ক্যামেরায় ধারণ করা।